আমি এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা ধাম স্টেশন। মানে অযোধ্যা স্টেশনটা পুরো আলাদা লেভেলেরই বানিয়েছে। যদি ভারতের সব স্টেশনগুলো এরকম হতো তাহলে কত ভালো হতো বলো। এই হচ্ছে বড়লোকদের কোচ আর এই পাশে হচ্ছে গরিবের কোচ। স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ আমার চোখে পড়লো স্যাফরান কালারের বন্দে ভারত। বন্ধুরা স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে দেখি এখন আমি আছি নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। জয় হিন্দ, জয় শ্রীরাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো আমি একদিন অযোধ্যাতে ছিলাম, অযোধ্যাতে থেকে তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখিয়েছি। সো আজকে বাড়ি যাওয়ার পালা চলে এসেছে, তার জন্য ব্যাটিং তোমরা দেখতে পাচ্ছ। সামনে একটা রয়েছে, পেছনে ব্যাকে একটা রয়েছে। বিগত 4 দিন ধরে ছিলাম আমি অযোধ্যা নগরীতে, আর অযোধ্যা নগরীতে কি কি আছে সবকিছু ঘুরে ঘুরে দেখেছি আগের ভিডিওর মাধ্যমে। তোমরা গিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। সো আজকে আমি যাবো বাড়ি, তাই ভাবলাম তোমাদের অযোধ্যা থেকে কলকাতা কিভাবে যাবে সেটা তুলে ধরি তোমাদের সামনে। তো চলো বস শুরু করা যায়। ইউপির গরম বন্ধুরা কি বলবো, মানে অসহনীয় গরম। আর তার উপরে বয়ে যাচ্ছে লু। এই লু যখন বয়ে যায় না, পুরো ঠোঁট ফেটে যায়। আমার পুরো ঠোঁট ফেটে গিয়েছে, চোখের পাতার উপর দিয়ে পুরো ফেটে যায়, তার জন্য চশমা পরে বেড়াচ্ছি। মানে লু যখন বয় না, মানে লু যখন বয়ে যায় হাওয়া, লু একটা হাওয়া, ওই হাওয়ার মাধ্যমে প্রচুর ধুলোবালি উড়ে উড়ে আসে, চোখ মুখ পুরো ধুলোতে ভরে যায় আর পুরো শরীর খারাপ হয়ে যায়। তার জন্য তোমরা ইউপিতে যখন আসবে, বিশেষ করে গরমকাল হলে, মুখে একটা এই ওড়না মতো জড়িয়ে নেবে, না কিন্তু প্রচুর কষ্ট হবে, প্রচুর শরীর খারাপ হবে। তো যাই হোক, আমি ওই বিপদে পড়িনি, শুধু ঠোঁটটাই ফেটেছে। তো তোমরাও সাবধান থেকো। আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, ট্রাভেল করে বাড়ি যাওয়ার সময় বোর ফিল হয়, মনে হয় আর আসবো না। কিন্তু এই অযোধ্যার থেকে ট্রাভেল করে বাড়ি যাচ্ছি, মনে হচ্ছে আবার যেন আসি। মানে বাড়ি যেতে মন বলছে না, মনে হচ্ছে যেন থেকে যাই, থেকে সব কিছু আরও এক্সপ্লোর করি। মানে বাড়ি যাওয়ার প্রতি মনই আসে না অযোধ্যার থেকে। বন্ধুরা আমরা পশ্চিমবঙ্গে আখের রস খাই, আখের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে তারপর রস বের করা হয়। কিন্তু ইউপিতে আমি দেখলাম আখের কোনো রকম খোসা রসা কিছু ছাড়ানো হয় না, না ছাড়িয়েই আখের রসটা বের করা হয়, আর ওর মধ্যে বরফ আর লেবু দেওয়া হয়। এই দেখো বন্ধুরা, এখানেও আখের রস তৈরি করা হচ্ছে। দেখো আখের খোসাগুলো কিন্তু একটাও ছাড়ানো না, 20 টাকা করে গ্লাস তোমরা আখের রস পেয়ে যাবে। এই দেখো একদম না ছাড়ানো অবস্থায়। এই যে বন্ধুরা 20 টাকার আখের রস নিয়ে নিলাম, এর মধ্যে বরফ থেকে শুরু করে লেবু সব কিছু দেওয়া আছে। 20 টাকায় এনাফ পরিমাণ দিয়েছে, সেই টেস্টি। বন্ধুরা একবার এসে ইউপিতে এই আখের রস কিন্তু অবশ্যই ট্রাই করো। भैया ये क्या चीज़ है? ये ककड़ी है भाई साहब। ककड़ी कच्चा ही खा जाते हैं क्या? ककड़ी नहीं खाऊंगा नहीं, बस देख रहा हूँ। এটা তো শসা, তোমরা জানো এটা তরমুজ, কিন্তু এটা প্রথম দেখলাম তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। কোনোদিন দেখিনি, তোমরা যদি দেখে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম অযোধ্যা ধাম স্টেশনে, আর যা হাওয়া বয়ে যাচ্ছে না, গরমের সঙ্গে হাওয়াটা অসাধারণ লাগছে। যাই হোক, টিকিট আমি অনলাইন ইউটিএসে কেটে নিয়েছি, এখন প্ল্যাটফর্মের ভিতরে যাবো। ট্রেনটা আসুক, ট্রেনে উঠি, তারপরে যা হয় দেখা যায়। অযোধ্যা থেকে বারাণসী আমার যাওয়ার ইচ্ছে ছিল দুন এক্সপ্রেসে, কিন্তু দুন এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা লেটে চলছে। আর আগের একটা ট্রেন ছিল ফারাক্কা এক্সপ্রেস, ওটা প্রায় 20 মিনিট লেটে চলছে। তো আমি স্টেশনে চলে আসলাম, তার জন্য ভাবলাম ফারাক্কা এক্সপ্রেসে গিয়ে বারাণসী গিয়ে বসে থাকাটাই বেস্ট। যদি উঠতে পারি তো, জেনারেলে কেমন ভিড় হয় তোমরা তো জানোই। দেখি তাও ট্রাই করবো, না হলে স্লিপারে উঠে যাবো। অযোধ্যা ধাম স্টেশনের ভিতরে চলে আসলাম, আর জাস্ট তোমরা স্টেশনটা দেখো কতটা সুন্দর, পুরো এয়ারপোর্টের মতো স্টেশন তোমরা দেখতে পারবে। সামনে একটা স্ট্রাকচার রয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। আর এই উপরে একটা ফ্যান রয়েছে, শিয়ালদা স্টেশনের মতো ফ্যান তোমরা দেখতে পারবে। আর জাস্ট অসাধারণ স্টেশনটা, পুরো এয়ারপোর্ট লেভেলের স্টেশন। মানে চারিদিকে সব আর্কিটেকচার দেখে পুরো আমি মুগ্ধ, কত সুন্দর জাস্ট তোমরা দেখো। মানে এই পাশে রয়েছে রাম মন্দিরের একটা ঝলক, এই পাশে রয়েছে রাম মন্দিরের একটা ঝলক, মানে চারিদিকে রাম মন্দিরের ঝলক তোমরা দেখতে পারবে। আর এটা কি আর্কিটেকচার আমি বুঝতে পারলাম না, এটা অনেকটা কাঠবিড়ালির মতো মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। যাই হোক, কাঠবিড়ালির মতো মনে হচ্ছে। তোমরা কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর অযোধ্যা স্টেশনের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে। আর এই পাশে দেখো, এই পাশে ওভারব্রিজটা মানে আলাদা লেভেলেরই ওভারব্রিজ। আর ওই পাশে কি একটা কাজ চলছে এখনও। এই পাশে হচ্ছে অযোধ্যা ক্যান্ট, এই পাশে হচ্ছে বারাণসী। আর এখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে সব রকম ট্রেনই চলে। মানে অযোধ্যা স্টেশনটা পুরো আলাদা লেভেলেরই বানিয়েছে। যদি ভারতের সব স্টেশনগুলো এরকম হতো তাহলে কত ভালো হতো বলো। জাস্ট অসাধারণ হতো কিন্তু, সত্যি মানে এরকম স্টেশন প্রত্যেকটা জায়গায় থাকা উচিত। মানে আমাদের ওদিকে তো আছেই, কিন্তু এদিকে এরকম স্টেশন খুব কমই, মানে দুটো একটা স্টেশনই এরকম, তাছাড়া সবই নর্মাল স্টেশন। যাই হোক, এরকম স্টেশন ভারতের সব জায়গায় হোক, এটাই আমি চাই। আর ভারত আরও এরকমভাবে এগিয়ে যাক। তোমরাও কমেন্টে একবার লেখো, জয় ভারত, জয় শ্রীরাম। আমি এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা ধাম স্টেশনে, আর আমরা 134-84 নম্বর ট্রেন ফারাক্কা এক্সপ্রেসে করে এখান থেকে বারাণসী যাব। তো সেই ট্রেনটা আসবে আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে আসবে। তো ওই পাশে যাওয়াটাই বেস্ট। একটু স্টেশনের লাস্টের দিকে এসেছিলাম এই ব্যানারটা ছবি তোলার জন্য। प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है।
বন্ধুরা আমাদের ট্রেনটা চলে আসলো আর উঠবো জেনারেলে, জানি না কি হবে, এক্সট্রিম হবে এইটুকু, 4 ঘন্টার জার্নি, পুরো এক্সট্রিম জার্নি হবে। যাই হোক, এই হচ্ছে বড় লোকদের কোচ আর এই পাশে হচ্ছে গরিবের কোচ, মানে জেনারেল। তো জেনারেল কোচটা আসলে একদম সেখান থেকে তারপরে উঠি, দেখি কি হয়। এই যে বন্ধুরা জেনারেল শুরু এখান থেকেই, হ্যাঁ ওঠা যাবে, আরামে ওঠা যাবে। চলো 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 চলো, জায়গা আছে, চাপ নেই। যাই হোক বন্ধুরা, ট্রেনের মধ্যে উঠে পড়লাম, জেনারেলে ফাঁকাই আছে। আমি মনে করেছিলাম বিশাল ভিড় হবে, ভিড়টা নেই, কোনো রকম উঠলাম। আর এখান থেকে 4.5 ঘন্টার মতো ট্রাভেল করবো, পৌঁছাবো বারাণসী। তো বারাণসী পর্যন্ত পৌঁছালেই এনাফ। পানি कितने का है? 20 का। इधर तो 15 रुपया का एमआरपी लिखा हुआ है। অ্যাকচুয়ালি এখানে একটা স্ক্যাম হচ্ছে। স্ক্যামটা কি, এখানে এমআরপিতে 15 টাকা আছে আর দাম চাইছে 20 টাকা। তো তাকে একটু শিক্ষা দেওয়ার জন্য একটু, বুঝতেই পারছো তো, দেখতে থাকো, জাস্ট বুঝতে পারবে। आप 5 रुपए नहीं, आप 5 रुपए चंद दे रहे हो, आप 20 का क्यों ले रहे हो? आप 20 का क्यों ले रहे हो भैया? नहीं क्या, पहले आप 20 का क्यों ले रहे हो? पहले सुनो। हाँ बोलो। 5 रुपए चंद देते हो? हाँ देते हैं। तो आप 20 रुपए का क्यों बोलो? नहीं, एमआरपी के ऊपर आप बेच नहीं सकते हो। हाँ भैया, একেতেই এমআরপির উপরে বিক্রি করা ইলিগাল, তাও এরা এমআরপির উপরে বিক্রি করছে, তাও আবার উল্টো গরম। এই দোষটা কাদের জানো? এই দোষটা তোমাদের। তোমরা কিছু বলো না, 15 টাকার জল 20 টাকা চেয়ে দেয়, তাও তোমরা দিয়ে দাও 20 টাকা। তো এটা তোমরা যদি অ্যাভয়েড না করো তাহলে এরকমই হতে থাকবে ট্রেনের মধ্যে। अरे भाई कैमरा बंद करो पहले, ठीक है? कैसा क्यों? आप जैसा आप जो भी करना है कर लो, मैं कैमरा बंद नहीं करूँगा। आप 30 का 2 दे रहे, ठीक है? ज्यादा मत लेना, ठीक है? ज्यादा क्या, तुम चेंज दे दो, 1000 2000 है। ऐसा बात नहीं भैया, ऐसा बात नहीं, ऐसा बात है। रूल्स के अगेंस्ट काम नहीं करना, ठीक है? पैसेंजर का पैसा रूल्स के अगेंस्ट आप काम नहीं कर सकते हो। नहीं ऐसा बात नहीं, आप रूल्स के अगेंस्ट काम नहीं कर सकते हो। আর বন্ধুরা, এরা কিন্তু নর্মাল ভ্যান্ডার না, এরা আইআরসিটিসির অফিসিয়াল ভ্যান্ডার। এদের আর কি এক্সট্রা টাকাও দেওয়া হয় এদের এই কাজটা করার জন্য। সো যাই হোক, তোমরা এই স্ক্যামটা থেকে বিরত থাকবে আর 1 টাকাও বেশি দেবে না। আর বেশি বকবক করলে ভিডিও শুরু করে দেবে, তারপর দেখবে ফেটে হাতে চলে আসবে ওদের। এখানে কত লেখা আছে বন্ধুরা? এখানে 40 টাকা লেখা আছে। দাদা কত দাম? কিতনে প্রাইস? 45। একটা স্ক্যাম শেষ হতে পারলো না আর একটা স্ক্যাম শুরু। মানে কি বলবো, 40 টাকা জিনিস 45 টাকা বিক্রি করছে। এগুলো শুধু তোমাদের জন্য হচ্ছে, তোমরা কিছু বলো না বলে এরকম হয়। যাই হোক, এসব স্ক্যাম থেকে সাবধান থাকবে, আর কিছু বললে পরে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবে, এদের ঠিক ফেটে হাতে চলে আসবে। যাই হোক, কপালটা ভালো ছিল, জেনারেলে অতটা ভিড় হয়েছিল না, বসে বসে আসতে পেরেছি। সময় তখন 3:52 আর আমরা চলে এসেছি বারাণসী জংশন, আর একে বারাণসী ক্যান্টো বলা হয়। স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ আমার চোখে পড়লো স্যাফরান কালারের বন্দে ভারত। আর তোমাদের দেখাবো না, এটা কি হতে পারে? জাস্ট এটাই, ওটার আমার বিশাল ইচ্ছা ছিল। এখন আপাতত বাজেট ইস্যুর জন্য উঠতে পারছি না। জাস্ট দেখো বন্দে ভারত এক্সপ্রেসটা কত সুন্দর লাগছে, স্যাফরান কালার, হোয়াইট কালারটা একটু মানা যায়, স্যাফরান কালারের বন্দে ভারত একটা আলাদাই ইমোশন। যাই হোক, এখন আমি তো আপাতত উঠছি না, যখন উঠবো তখন তোমাদের অবশ্যই এই ট্রেনের ভিডিও করে দেখাবো। জাস্ট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো দারুণ লেগেছে বন্ধুরা। এবার আমি চলে আসলাম ট্রেনের একদম ফ্রন্ট থেকে, আর তোমাদের জাস্ট ফ্রন্ট থেকে দেখাবো কত সুন্দর লাগছে। তোমরা দেখো এখানে ট্রেনের ফ্রন্টটা দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও, সত্যি সত্যি। কথা হচ্ছে, আমার হাতে কিন্তু এখন এনাফ টাইম আছে, আমি ইচ্ছা করলে বেনারসকে ঘুরে আসতে পারি, কিন্তু সেই এনার্জিটা আর নেই। তোমরা যদি বেনারসের ভিডিও দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা বেনারসের ভিডিও দেখতে পারো। আমি কিছুদিন আগে বেনারসে এসেছিলাম, সব কিছু ডিটেলসে দেখিয়েছি। তো পরে আবার একদিন বেনারস আসবো, আরও ভালো করে ভিডিও বানাবো। যখন এসেছিলাম তখন অতটা ভালোভাবে ভিডিও বানাতে পারতাম না, একটু উল্টোপাল্টা বানিয়ে ফেলেছি। তো আবার বেনারস আসবো, এসে ভিডিও বানাবো। বেনারস বাড়ির থেকে বেশি দূর না, মাত্র 680 কিলোমিটার। বন্ধুরা, স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম, আর তোমরা স্টেশনটা দেখো, পুরো মন্দিরের ভাইবস তোমরা দেখতে পারবে স্টেশনটাতে। সত্যি অনেকটা সুন্দর স্টেশন, দেখো তোমরা পুরো মন্দিরের ভাবটা তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো এখন ওই সামনে যাব, সামনে অনেক খাবারের দোকান আছে, যেখানে গেলে অনেক সুন্দর সুন্দর খাবার পেয়ে যাবো একদম সস্তায়। বারাণসী স্টেশন থেকে চলে আসলাম, আর এই একটা থালি নিয়ে নিয়েছি 60 টাকায়। 2টো কচুরি আছে, একটা সবজি আছে, চাটনি আছে, ভাত আছে, পেঁয়াজ আছে। দেখো এই দোকান থেকে আমরা খেলাম, দাদার দোকান তোমরা দেখতে পারবে। তো জয় সিয়ারাম। যাই হোক, চলে আসলাম, এখন খাওয়া দাওয়াটা করে নিই, খিদে লেগেছিলো ভালো মতোই। 6.5
hours later. সময় তখন 10:30 আর হচ্ছিলাম আমি খুব বোর। সম্ভব বলো তো 4টে থেকে 1টা পর্যন্ত অপেক্ষা করা? তো যাই হোক, আর 2 ঘন্টার মতো অপেক্ষা করতে দেখতে পারলাম ব্যানারে আমাদের ট্রেনের নাম 22:32 সাহেব বাদি এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আর ছেড়ে যাওয়ার সময় 1:25। তারপরে কোনো রকম পোটলাপুটলি নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আসতে দেখি বন্দে ভারত এক্সপ্রেস আর একটা দাঁড়িয়ে আছে। সত্যি বন্ধুরা, বন্দে ভারত এক্সপ্রেস দেখলে পরে মনের মধ্যে একটা প্রাউড ফিল তৈরি হয় যে ভারত কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, তাও লোকের চোখে বাঁধে না। যাই হোক, বাদ দাও, ট্রেনটা বেরিয়ে যাচ্ছিল স্টেশন থেকে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। বন্দে ভারতটা তো চলে গেল। যাই হোক, আমাদের ট্রেন 22:32 সাহেব বাদি এক্সপ্রেস, যদি বানানটা ভুল বলে থাকি তো মাফ করে দিও, চলে আসলো 30 মিনিট অ্যাডভান্স বারাণসী জংশন। মানে ভাবতে পারছো 30 মিনিট অ্যাডভান্স, তাও আবার ইন্ডিয়ান রেলওয়ে কতটা ইমপ্রুভ করেছে বলো। সো যাই হোক, তারপরে ট্রেনে উঠে নিজের সিটটাকে দখল করে দিলাম এক বিশাল ঘুম। গুড নাইট বন্ধুরা। The next day. গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে দেখি এখন আমি আছি নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। বিশেষ করে আজকে রাতের ঘুমটা যা হয়েছে না, আমি বেনারস থেকে ট্রেনে ওঠার পরে ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে দেখছি আছি গয়া। মানে সেই লেভেলের ঘুম হয়েছে। আর উঠতে উঠতে প্রায় বেজে গেছে, কটা বাজে এখন, প্রায় 7টা বাজে। তো উঠে দেখছি এখন আমরা আছি নেতাজি সুভাষচন্দ্র বোস একটা স্টেশনের নাম। সিগন্যাল এখানে নেই বলে ট্রেনটা দাঁড়িয়েছে, এখানে কোনো অফিসিয়াল কিন্তু স্টপেজ নেই। আর স্টেশন করে হচ্ছে GMO। তো চলো এখন ব্রাশটা করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা বলছি। জাস্ট গেটের কাছে আসার পরে বন্ধুরা যা ভিউ দেখছি না, কি বলবো তোমাদের, ছোট্ট ছোট্ট পাহাড় মতো আসছে, আর জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো চলো তোমাদেরও দেখাই। বন্ধুরা সঠিক টাইমে চলে আসলাম বর্ধমান। এখন পেয়েছে খিদে, তাই কিছু কিনবো ভাবছি। 2টো জলের বোতল আর 2টো বিস্কুট নিয়ে এখন ট্রেনে উঠবো। আর কথা হচ্ছে, জলগুলো কিন্তু 15 টাকা করে, আমি মনে করতাম 20 টাকা করে। 20 টাকা করেই কিনে খাই, কিন্তু 15 টাকা করে জানতাম না। যাই হোক, ট্রেনে উঠে পড়ি। আর ট্রেন আমাদের অ্যাডভান্স ঢুকেছে, এখানে 2 মিনিট মতো হল্ট আছে। তো অ্যাডভান্স আর প্লাস হল্টটা কভার করে কিছুক্ষণ দাঁড়াবে ট্রেন, তারপরে আবার ছেড়ে দেবে। নেক্সট স্টেশন কলকাতা। বর্ধমান স্টেশনটাকে সঠিক টাইমে টাটা জানিয়ে চলে এসলাম দমদম। আর দমদমে আমাদের ট্রেনের কোনো অফিসিয়াল স্টপেজ নেই, আর আমাদের ট্রেন ডাইরেক্ট যাবে কলকাতা টার্মিনাল। আর এইদিকে আমার মোবাইলের চার্জ আর ক্যামেরার চার্জ প্রায় 0 হয়ে এসেছিল, তাই কন্টিনিউ ব্লগটা করতে পারলাম না, তোমরা কিছু মনে করো না। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করতে ভুলো না নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও। তো চলো বন্ধুরা, দেখা করছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এইটুকু, টাটা।